আমরা বলছি না আমরা ব্যবসায়ীরা সব নিয়ম কানুন মেনে চলি, কিন্তু যারা আমরা নিয়ম কানুন মেনে চলি এই তাদেরকেই যত ক্ষতিগ্রস্ত করছে এই বিভিন্ন মন্ত্রণালয়ের নামে অভিযান। আপনি দেখবেন যখনই যে মন্ত্রণালয়ে নতুন কেউ অফিসার আসে তারা হিরো হয়ে যায় এবং এই মামলার নামে জরিমানা আদায় করে আমাদের মালিকদেরকে নির্মমভাবে হাত করা পরিয়ে চোর চোট্টার মতো আমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায়। আনঅথরাইজড যারা রেস্তোরাঁ আছে, যারা ভ্যাট ট্যাক্স কোনো কমপ্লায়েন্স মানে না, তাদের কোনো ট্রেড লাইসেন্সও নাই, সেখান থেকে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে মাসহারা নিয়ে থাকে। সেই মাসহারা নেয় বলে আমাদেরকে উল্টো আরও ডিস্টার্ব করছে। তো সুতরাং আমরা মনে করি যে সরকারের যৌক্তিক প্রতিনিধি থাকবে যারা এক্সপার্ট। এই তথাকথিত যারা হিরো হওয়ার জন্য যায়, বিভিন্ন মোবাইল ক্যামেরাগুলো নিয়ে যায়, বিভিন্ন চাঁদাবাজদের নিয়ে যায় এবং বিভিন্নভাবে হয়রানি করে, অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করছি। রীতিমতো এটা সরকারি চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে আসছে। 10,000 নিবন্ধিত ভ্যাট মাত্র। আপনি দেখেন তাহলে বাংলাদেশে কত রেস্তোরাঁ আছে সরকারি হিসাবে 4,82,000। তো বাকি লোক ভ্যাট দেয় না, এই ভ্যাটের টাকা কোথায় যায়? এই ভ্যাটটা কি রেস্তোরাঁ মালিক সমিতি খায়? এই ভ্যাটটা কারা নেয়? এই ভ্যাট ট্যাক্সের লোকই রাস্তায় চাঁদাবাজি করে এগুলো নিয়ে। এবং শুধু ভ্যাট ট্যাক্স না, প্রত্যেকটা অথরিটির লোক গিয়ে চাঁদাবাজি করে। একটা কলকারখানার লাইসেন্স নিতে টাকা লাগে, একটা ফায়ার লাইসেন্স নিতে টাকা লাগে, একটা পরিবেশ লাইসেন্স নিতে টাকা লাগে। সারাদিন 3-4 মাস একটা মালিকের সময় ব্যয় হয় লাইসেন্সের জন্য, এরপরও লাইসেন্স পায় না। তারপর আবার প্রতি বছর রিনিউয়াল করা লাগে। যে রাষ্ট্রের প্রধান যদি আমাদের সুযোগ দেয়, উদাহরণ দিয়েছি, ইংল্যান্ডের কারি ইন্ডাস্ট্রির জন্য প্রমোট করে ইংল্যান্ডের রানী, ইংল্যান্ডের রাজা, আর আমাদেরকে ডিমোটিভেট করেন একজন ম্যাজিস্ট্রেট গিয়া যে জানেই না ফুড সম্বন্ধে কিছু, 3 লাখ জরিমানা, হাত পেছনে বাইদা জেল উঠাও, গাড়িতে টাকা দিতে দেরি হচ্ছে।